আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহ পাক এর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যে হযরত মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার এক অলৌকিক ঘটনা। পবিত্র কোরআনে বহু স্থানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর জীবনে উল্লেখ করেছেন। তার জীবনে অন্যতম বিস্ময়কর গভীর ও শিক্ষণীয় মুহূর্ত ছিল তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এই ঘটনায় শুধু অলৌকিক নয় এবং বরং ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভাগ। আলাইহিস সালাম শহরে সোয়াইব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করার পর অনেক বছর সেখানে অবস্থান করেন। এরপর তিনি পরিবার নিয়ে মিশরের পথে রওনা দেন। একদিন ঠান্ডা রাতে সফরকালে মুসা আলাইহিস সালাম দূরে একটি আগুন দেখতে পান। একটি আলো যেন জ্বলছে। তিনি পরিবারকে রেখে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি সামনে গিয়ে হয়তো আগুনের কোনো সংবাদ বা আগুনের কিছু অংশ নিয়ে আসতে পারবো, যাতে তোমরা উচ্চতা পেতে পারো। আল্লাহর আহ্বানে মুহাজ্জত যখন মুসা আলাইহিস সালাম আগুনের কাছে পৌঁছান, তিনি হঠাৎ একটি অলৌকিক আওয়াজ শুনতে পান। এটি কোনো সাধারণ শব্দ ছিল না, এটি ছিল আল্লাহর কণ্ঠস্বর। হে মুসা, আমি আল্লাহ, জগৎসমূহ প্রতিপালক। অলৌকিকের প্রমাণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুটি মুজিজা দেখান। লাঠি সাপ হয়ে যায়। আল্লাহ বলেন, তোমার ডান হাতের লাঠি ছুঁড়ে দাও। যখন মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সেটি এক বিশাল সাপের রূপ নেয়। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে পিছনে যান। আল্লাহ পাক বলেন, ভয় পেও না, এটা আমার পক্ষ থেকে একটি নিদর্শন, হাতে আলোর মুজিজা। আল্লাহ তাকে নির্দেশ দেন, তোমার হাত তোমার বগলের নিচে রাখো। তিনি তা রাখেন এবং বের করলে সেটি উজ্জ্বল আলোর মতো চমকে দিতে থাকে, যা কোনো ব্যথা বা রোগ ছাড়াই অগঠিত ছিল। দুটি মুজিজার মাধ্যমে আল্লাহ জানান যে তিনি তাকে ফেরাউনের কাছে পাঠাবেন নবুয়তের দায়িত্বে। এরপর আল্লাহ বলেন, তোমার জন্য আমি তোমাকে পছন্দ করি। এখন যা ওহী যাচ্ছে তা শোনো। নিশ্চয়ই আমি আল্লাহর, আমার ব্যতীত কোনো উপাস্য নেই। সুতরাং আমাকে ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এই স্থানে মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেন। তিনি কেবল নবী নন, বরং কালিমুল্লাহ উপাধি পান, অর্থাৎ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। মুসা আলাইহিস সালামের হৃদয় কথা। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কিছু চাওয়া করেন। তিনি বললেন, হে আমার রব, আমার বুকে প্রশস্ত দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এবং তিনি অনুরোধ করেন যে তার ভাই হারুন আলাইহিস সালামকে সহযোগী করে পাঠানো হোক। আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। তুর পাহাড়ের গুরুত্বে। এই তুর পাহাড়কে আল্লাহ পবিত্র করেছেন। এই পাহাড়ের চূড়ায় মুসা আলাইহিস সালাম বারবার গিয়েছেন এবং একবার তো 40 দিন রোজা রেখে সেখানে অবস্থান করেন। এই পাহাড়ে আল্লাহ তাওরাত নাজিল করেন, বনি ইসরাইলের জন্য একটি বড় নিয়ামত। শিক্ষণীয় বিষয়, আল্লাহ যাকে চান তাকে তিনি বেছে নেন। বিশ্বাসের শক্তি অলৌকিক দেখতে সহায়ক করে। নবীদের দায়িত্ব সহজ ছিল না, কিন্তু আল্লাহ সব সময় তাদের সহায়ক ছিলেন। ভাই ও বোনেরা, ভাবুন তো, একজন মানুষ পাহাড়ে যাচ্ছেন আগুন নিতে, আর হঠাৎ তিনি শুনেছেন আল্লাহর কণ্ঠস্বর। কতটা ভয়, বিস্ময়কর আর শক্তির প্রয়োজন ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকার। এটাই ছিল নবুয়তের গুরুত্ব। মুসা আলাইহিস সালামের জীবনে বদলে যাওয়া সম্পূর্ণ রূপ। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কণ্ঠস্বর শুনলেন, তখন তিনি বিস্ময়, শ্রদ্ধায় আর এক অজানায় ভয় ভক্তিতে অবাক হয়ে গেলেন। ভাবুন ভাই ও বোনেরা, কল্পনা করুন তো, একজন মানুষ মরুভূমিতে রাতে একটি আগুনের কাছে যাচ্ছেন আর হঠাৎ শুনছেন আকাশের মালিকের কণ্ঠস্বর। পৃথিবীর ইতিহাসে এমন সৌভাগ্য আর কারো হয়নি যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলছেন। আল্লাহ তখন তাকে জানিয়ে দিলেন, তুমি একজন
মহান দায়িত্ব অধিকারী, তুমি আমার রাসূল, আমার প্রতিনিধি, তোমার হাতে থাকবে নেতৃত্ব, কিন্তু সেই নেতৃত্ব হবে আমার পক্ষ থেকে। তুমি যাবে সবচেয়ে ভয়ানক এক রাজার সামনে, ফিরআউনের কাছে। আল্লাহর ভাষা কতটা কোমল ছিল। আল্লাহ বলেন, তুমি ও হারুন ফিরআউনের কাছে যাও, কিন্তু তার সাথে কোমল ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় পাবে। এখানে আমাদের জন্য কত বড় শিক্ষা, একজন চরম জালিম ফিরআউন। তারপর আল্লাহ বলেন, কোমল কথা বলো, এটাই ইসলাম, শান্তি, ধৈর্য, নরমতার ধর্ম। এই ঘটনার গভীর তাৎপর্য এই তুর পাহাড়ের আলো কণ্ঠস্বর শুধু এক আলৌকিকতায় নয়, এটি একটি ডাকে পরিণত হয়েছিল, যা একজন সাধারণ রাখাল মানুষকে বানিয়ে দেয় এক মহান নবী, এক জাতির মুক্তিদাতা, একজন কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছিল না, যা কোনো অস্ত্র ছিল না, কোনো তরবারি, কিন্তু সেই লাঠি দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা দেন ফিরআউনের চ্যালেঞ্জ করার, এক সমুদ্র দ্বিখণ্ডিত করার, এক জাতির মুক্তির পথ দেখানো। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যখন ডাকেন তখন জীবনের বদলে যায়। ভয় পাওয়ার স্বাভাবিক ক্লান্তি, আল্লাহ যখন আসেন তখন ভয় করার কিছুই নেই। দায়িত্ব এলে আল্লাহর সহায়তা দিতেই থাকেন। আপনি যদি একাকী হন, ভীত হন, হৃদয়ে থাকেন, মূসা আলাইহিস সালামের সাথে ঘটনা আপনার হৃদয়ে আসার আলো জ্বালিয়ে দেবে। কারণ আল্লাহ শুধু তার নবীদের নয়, আপনাকেও ডেকেছেন নামাজে, কোরআনের সত্য। মূসা আলাইহিস সালাম যখন চেতনায় ফিরে পেলেন, তখন তিনি আরো গভীরভাবে উপলব্ধি করেন আল্লাহর গুণ, শক্তি, মহিমা। আল্লাহ তখন তাকে তাওরাত নামক কিতাব দান করেন। এটি ছিল বনী ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রেরিত একটি বিধানবদ্ধ নির্দেশ, আর আমি তার জন্য লিপিবদ্ধ করেছিলাম সমস্ত কিছু, উপদেশ ও সব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা। তাই তুমি তার দৃঢ়তা গ্রহণ করো। এই কিতাব শুধু আইন ও বিধান নয়, বরং ছিল এক জাতির জন্য আলোর দিশা। আল্লাহ যখন তাকে আদেশ করেন এই তাওরাত অনুযায়ী জাতিকে চালাতে। কিন্তু এই মহান ঘটনার মাঝে বনী ইসরায়েলের এক ভয়ঙ্কর ভুল হয় বসে। মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে ছিলেন, সেই সময় সামরি নামক এক দ্রুত ব্যক্তি একটি সোনার বাছুর বানিয়ে দেয়। সে বলে, এই বাছুরই তোমার উপাস্য। বনী ইসরায়েলের ভুল পথে চলে যায়, তারা গরুকে সেজদা করতে শুরু করে। মূসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে সেই অত্যন্ত ক্রোধান্বিত হন। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রশ্ন করেন, তুমি কেন এদের বাধা দিলে না? হারুন আলাইহিস সালাম বলেন, আমি ভয় পেয়েছিলাম যেন তোমার অনুপস্থিতিতে জাতি বিভক্ত না হয়। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কণ্ঠে বলেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো। স্বামীর ছিল এক বিভ্রান্ত মূল হতো, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন। মূসা আলাইহিস সালাম বলে, তুমি জীবনভর বলবে আমার স্পর্শ করো না। স্বামীর সমাজ যুদ্ধতেই হয়ে যায় একবারের হয়ে পড়ে। আল্লাহর নৈকট্য, ব্যক্তিগত সম্পর্ক, এই সব ঘটনার পরে মূসা আলাইহিস সালাম আরো বেশ কয়েকবার তুর পাহাড়ে যান। তিনি আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় ইবাদত কাটান। তার দাড়ি চুল রূপালী হয়ে যায়। আল্লাহর ভয়ে মূসা আলাইহিস সালাম যখন প্রার্থনা করতেন, তখন এত ব্যাকুলতা ছিলেন যেন কেউ নিজের প্রাণীদিক প্রিয় কাউকে ডাকছে। আল্লাহ তাকে ভালোবেসে বলেন, হে মূসা, আমি তোমাকে আমার ভালোবাসার জন্য করে। প্রিয় ভাই ও বোনেরা, তুর পাহাড়ে এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর ডাক এলে সাড়া দাও, তাতেই সফলতা। নবীও ছিল মানুষ, তার ভয়, দুশ্চিন্তা, আবেগ ছিল, আল্লাহ তার দূর করেছেন। কোন জাতি হঠাৎ করে বিপদে চলে যেতে পারে, নেতা না থাকলে দিশা হারায়, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন। মূসা আলাইহিস সালামের মতো দোয়া করো, আল্লাহর সাথে যোগাযোগ চাইলে ইবাদতে ডুবে যাও, তিনি আছেন, সব শুনছেন।
প্রিয় ভাই ও বোনেরা, তুর পাহাড়ে এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর ডাক এলে সাড়া দাও, তাতেই সফলতা। নবীও ছিল মানুষ, তার ভয় দুশ্চিন্তা আবেগ ছিল, আল্লাহ তার দূর করেছেন। কোন জাতি হঠাৎ করে বিপদে চলে যেতে পারে, নেতা না থাকলে দিশা হারায়, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন। মুসা আলাইহিস সালামের মতো দোয়া করো, আল্লাহর সাথে যোগাযোগ চাইলে ইবাদতে ডুবে যাও, তিনি আছেন, সব শুনছেন।